সো এভরিওয়ান গাইস, কিতা খবর? আপনারা সবাই আছেন নিবালা? দেখতেছেন আমি ঘুমতনে উঠছি। আজকে সকাল সকাল ঘুমতনে উঠে গেছি, কারণ ডিউটি আছে বিকালে। তো ঘুমতনে উঠা সর্বপ্রথম আমরা যে কাজগুলা করি, বিদেশ আইলে সবাই এরকম বুঝবাই। বাড়ির অনেক মানুষে আপনারা আমরা বিদেশ যারা আছি আমরা কইন, বাড়ির অনেক মানুষে যে তোমরা বিদেশ এত বিজি থাকো খেল লাগিয়া, এত বিজি যে কল দিয়া কথা কোয়া যায় না। কয় ঘন্টা ডিউটি করো? 8 ঘন্টা ডিউটি করি। তো 8 ঘন্টা ডিউটি করে রাখেনে এত সময় পাও না তোমরা, সারাদিন কিতা করো? তো দেশের মানুষের প্রতি আমার কিছু অভিযোগ নাই, কারণ কোনো অভিযোগ নাই, কারণ তারা তো জানেন না আমরা কেন যে সব কিছু নিজেরাই করা লাগে। তো প্রথমে ঘুমতনে উঠলাম, ঘুমতনে উঠার পর একটা গেঞ্জি গাছ দিলাম। এখন বর্তমানে আমার বিছনাগুলো আটাইলাম। বিছনাপাতি সব কিছু নিজে গুছাইয়া না রাখলে তো মানুষের রুম আইলে কইব, খাসটা কইব। নিজে বিছনাপাতি নিজে সবসময় পায় পরিষ্কার রাখা লাগবো, নাহলে তো উলস টুলস আইতে পারে। এর জন্য মনে করিলাম নিজের বিছনাপাতিগুলো পরিষ্কার করতেছি, নিজের বিছনাপাতিগুলো সবগুলো গুছাই রাখতেছি। তো গুছাই রাখার পরে মনে করিলাম বালিশ আসিল, বালিশের মাঝে প্রচুর ওটা কমলের থেকে কিতা বার হয়ে তো সুতা বার হয়ে যায়, এর লেগে জারা দিলাম। জারা দিয়া যে আমি আবার টাওয়াল ছাড়া ঘুমাইতে পারি না গাইস, প্রচন্ড। এর লেগে টাওয়াল দিলাম, কারণ টাওয়াল বালিশের উপরে টাওয়াল দিয়া একটু লম্বা আছে টাওয়াল, এই টাওয়ালের মাঝে আমি না ঘুমাইলে আমার ঘুমে ধরে না। এরপরে মনে হলো আমার বিছনাটা এক পলকে আপনারা দেখাই নিলাম, ছোটো মোটো বিছনা, কারণ একজন মানুষ একজন ঘুমানি লাগে। তো একলা ঘুমাই, কারণ নিচে আর একজন ঘুমাই, কারণ আমার তো আর এখানে মনে হইলো বিদেশ বাড়ি দুইজনের সিট, একজন উপরে একজন নিচে, কোম্পানির রুমের জন্য দুইজন আর কি ঘুমানি লাগে। সো গাইস, যারা দেশ থেকে ভাবেন যে আমরা সময় পাই না, আসলে সত্যি কথা বলতে আমরা কেউ কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই যে অমুকের সাথে সময় কাটায় অমুকের সাথে সময় কাটায়। কাজ কাম কইরা রান্না বাড়া আর গোসল করাই দিন জায়গায়, আর ভাত খাই আর রেডি এখন সময় ডিউটি